এবং আমাদের মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে জিহাদ হবে, যেটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহুদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নের উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না, কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে, এটার বাইরে আমরা বের হতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে, যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। সো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে, তার মধ্যে একটা ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ, সেই হকপন্থী ওলামায়ে কেরাম, শত শত ওলামায়ে কেরাম গত 7-8 বছর ধরে তাদের জেলে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি? তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটোর সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক কেঁপে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায়। তারা যদি আন্তরিকভাবে চায়ও, তাহলে তারা এটা করতে পারবে না। তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে, এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এইটুকুই তারা করবে। এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা। কাজেই এটা সত্য, মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে, কোনো প্রশ্ন নাই, কিন্তু পরাধীন অবস্থায় না। আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো পরাধীন অবস্থায় আছি। পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, আপনার দেশে যত স্কাই স্ক্রেপার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পরাধীন, ওই টাকা আপনার হাতে নাই, ওই অস্ত্র আপনার হাতে নাই, ওই শক্তি আপনার হাতে নাই। সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি আগে মুক্ত হইতে হবে, তারপরে এই শক্তি। এবং এখানে আরেকটা পজিশন আছে, অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে জাতিসংঘ দিয়ে হবে না, মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না, কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে। এই সেনাবাহিনীগুলো, বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে, ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে, এরা হয়তোবা সাহায্য করবে। এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকারগুলো হয়, ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে, কিছুদিন পরপরই এটা হয়, তখনই এরকম হ্যাশট্যাগ থাকে, যেমন আর্মিজ টু আল-আকসা, যে আর্মিগুলোকে আল-আকসাকে মুক্ত করবে। এটা অবাস্তব চিন্তা ভাই। আমি আপনাকে ইয়েমেনের তাগুত আলী আব্দুল্লাহ সালের একটা কথা বলি। আলী আব্দুল্লাহ সালে একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা। যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই, এটা শোর জন্য। জনগণকে রক্ষা করা সেনাবাহিনীর কাজ না। এটা হলো আলী আব্দুল্লাহ সালের কথা। সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এখানে সত্য বলছে। এটি হলো বাস্তবতা। আপনি দেখেন যে এই আর্মিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, অর্থায়ন করেছে কেন? এই আরব শাসকদের মস্তক টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায়ের নিচে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য। এটা হলো বাস্তবতা। এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আল-আকসা পর্যন্ত বলেন তো? ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে, এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে। আপনি যাবেন কেমনে ওখানে? আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে, তাই না? আপনার ওই জায়গা থেকেই ওখানে যেতে হবে। তো তারা যাবে এটা কেমনে? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হয়েছে, এটার বাস্তবতা আমরা দেখছি। মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসেরের সময়? জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল, কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে, কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূর্ণ করছে, সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে কি করছে? গায়রুল্লাহর আইন দিয়ে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবাই করছে। উস্তাদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো
হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটে সৈন্য। এটা হলো বাস্তবতা। সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন, এটা ডিলিউশন ভাই। এবার আসলে ইরানের কথায়, আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে যেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনে মুক্তি করার জন্য বুলিয়ে উড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না, এট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত। এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, আমি বানায় বলতেছেন, আপনারা গিয়ে চেক করেন। মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের। এগুলো লুকোছাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ইরানের ব্যাপারে সতর্ক সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফির করে, এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না। এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে চিনেন। এরা আকীদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনি এরা, ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই, এটা বাস্তবতা। শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে, এটা আমরা তৈরি করতে পারি নাই। এগুলো বাস্তবতা, এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী, আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80-র দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে। আপনারা জানেন কিনা আমি জানি না। মেজর জলিলের নাম শুনছেন, উনি জাসদের সাথে ছিল, ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতের যে দল ছিল পিএলও, এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল, এগুলো ডকুমেন্টেড। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আল কুদসের মুক্তি দিবেন না। মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র, পবিত্র জিনিস মানে আল্লাহ অপবিত্রদের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু, যেই বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে, এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে, তাও এটা আসলে মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরা সমর্থন করে, কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না, এটা সম্ভব না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবারও চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন, ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? সালাহউদ্দিন আর আইয়ুবের সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে, বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে? ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায়, তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারিজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাঘি। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন,
মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে, এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি, আমি বলতে চাচ্ছি না, আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন, এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, হকপন্থী আলেম অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে, তারপর কি হবে, তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে, তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে, ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে, এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলাম ইমারত কায়েম করলো, তারা এখন আল কুদস পূজা যাইতে চায়, তাদেরকে এই 4-5টা পাহাড় টপকায় ওখানে যেতে হবে। কাজেই আল কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু, এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইলো, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই যেই আল কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে, এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে, এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে, সহজ প্রক্রিয়া হবে না, একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয় সেটা তত বেশি, প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়।